2 আর 1 কে তুমি গুণ করবে, 2 1 কে তুমি কি করলে 2 বসিয়ে দিলে। এটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ। চ্যাট করা বন্ধ করে মন দাও, আমি কিন্তু অ্যান্সার করতে দেবো, তখন দ্রুত আগের দিনের মতন অ্যান্সার করতে হবে, ঠিক আছে? কমেন্ট করা বন্ধ করো, এদিকে তাকাও। 2 1 কে 2 আমি এখানে বসালাম। এরপরে কি করব, নিয়ম হচ্ছে কোনাকুনি গুণ করে যোগ করব। ফার্স্ট কাজ হচ্ছে সোজাসুজি, মানে এইভাবে সোজাসুজি গুণ করে বসিয়ে দেওয়া। নেক্সট সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের কি, কোনাকুনি গুণ করে যোগ, কোনাকুনি গুণ করে যোগ। তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করে যোগ করি, দেখো 2 দুগুণে কত হচ্ছে 4 হচ্ছে, আর 1 1 কে কত হচ্ছে 1 হচ্ছে। তাহলে 4 আর 1 এ কত হচ্ছে 5। তাহলে কোনাকুনি যোগ গুণ করে যোগ করলে আমাদের কত আসছে 5, এটা বসিয়ে দিলাম। লাস্ট কাজ আমরা যেটা করব, একদম লাস্ট কাজ যেটা আমরা করব, বাঁদিকের এই দুটো লম্বালম্বি সংখ্যা গুণ করে দেবো। 2 1 কে 2 বসালাম, তোমার অ্যান্সার কমপ্লিট। তাহলে আরেকবার বলছি কি করলাম ভালো করে বোঝো, আর তোমাদেরকে শেখাচ্ছি, তুমি জানলে এটাকে নাও মনে রাখতে পারো, ঠিক আছে? দেখো ভালো লাগবে। কি আছে 38 ইন্টু 32, ঠিক আছে? খুব সুন্দরভাবে দেখো অ্যান্সার চাই। আমরা একটা টেকনিক শিখবো এবং সেই টেকনিকের দ্বারা আমরা খুব সহজে অ্যান্সার আনতে পারবো, আমাদের পরীক্ষার হলে টাইম বেঁচে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের 9 এর সিরিজ, মানে কি কোনো যে কোনো সংখ্যার সঙ্গে, সেটা যাই সংখ্যা হোক না কেন, যত বড়ই সংখ্যা হোক না কেন, তার সঙ্গে যদি 99 বা 999 বা 9999 বা 5টা 9 গুণফল করতে দেয়, আমরা একটাই টেকনিক ইউজ করবো, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার আসবে, ঠিক আছে? ভালো করে শেখো। সহজ কোশ্চেন দিয়ে শুরু করি। 68 ইন্টু 99 কীভাবে আমরা করব, কমেন্ট অফ করে ভালো করে শিখবে, পরেরগুলো তুমি নিজে অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? 68 ইন্টু 99, দেখবে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে তুমি যেটা করবে, যেগুলো 9 আছে ওদের দিকে তাকাবে না, ভাই তুই তোর কাছে পরে আসছি, এটা বাদ দিয়ে দেখো 68 আছে, তো 68কে তুমি এখানে বসাবে। এরপরে তুমি যেটা করবে, তুমি দেখবে যে কোশ্চেনে কটা নয়, কোশ্চেনে দুটো নয়, যেহেতু দুটো নয় আমি দুটো লাড্ডু বসিয়ে দেবো, ঠিক আছে? নিয়ম হচ্ছে যে কটা নয় সে কটা লাড্ডু বসানো। কি বললাম? যে কটা নয় সে কটা লাড্ডু, যে কটা নয় সে কটা লাড্ডু, যে কটা নয় সে কটা লাড্ডু। এটা হয়ে যাওয়ার পর লাস্ট একটা সিম্পল কাজ করব, সাবা সাবা বললে বললে বলে অ্যান্সার আসবে। এই যে 68 কোশ্চেনে ছিল না, এই 68 এখান থেকে একবার বাদ দিয়ে দেবো। তাহলে এটুকু কি করলাম আমি আরেকবার বলছি, 68 আমি বসালাম, এর সঙ্গে 99 গুণ করতে দিয়েছে, তো 99 যেহেতু গুণ করতে দিয়েছি, যেহেতু দুটো নয় দুটো শূন্য বসাবো, যে কটা নয় সে কটা শূন্য বসাবো। বসানো হয়ে গেল, তারপরে কোশ্চেনে যে সংখ্যাটা দিয়েছে 9গুলো বাদ দিয়ে, তাকে আমি চুপচাপ এখান থেকে বাদ দিয়ে দেবো, তোমার অ্যান্সার চলে আসবে। চলো বাদ দেই। এখানে হলো 2, হাতে রইল 1, 6 রাখে 7, উপরে শূন্য মানে 10 ধরবো, মানে কত হচ্ছে 3, হাতে রইল 1 7, 6 7 3 2, তোমার সঠিক উত্তর হয়ে গেল। চাইলে তুমি ক্যালকুলেটরে চেক করে দেখতে পারো। তুমি বলো, এটা যদি তুমি এবার এতে করতে, তুমি মানে বেসিক মেথডে করতে যাও বা ছোটবেলার নিয়মে করতে যাও, তোমার কতটা টাইম চাবে তুমি নিজে ভেবে দেখো। আমরা এটাকে দেখো ভয় পাবো না, ধরলাম এটা 99, এই 99টা বসাবো, এই দুটো নয়ের জন্য দুটো শূন্য বসিয়ে দেবো, আর এইটা আমরা কি করবো আর একবার বাদ দিয়ে দেবো, ঠিক আছে? বাদ দিয়ে দেবো, ব্যাস, তাহলে অ্যান্সার চলে আসবে 1, 9কে 10-এর 0, 9কে 10 হচ্ছে 0 0 মিলে যাচ্ছে, হাতে রইল 1, 8 9 8 0 1 আমাদের অ্যান্সার। দেখলে কত দ্রুত আসছে, এই তো ভেরি গুড, সবাই 9 8 0 1 দিচ্ছ। চলো এটা করো। এটা আমরা কি করবো, একই টেকনিক, 65 তিনটে নয়, তাই জন্য তিনটে শূন্য বসাবো, যে কটা নয় বা 1111 দিয়ে গুণ করতে দেয়, তাহলে আমরা কোন টেকনিক ইউজ করবো। দেখো আগের টেকনিক আমরা কি শিখেছি, নয় দুটো নয় তিনটে নয় বা চারটে নয় থাকলে কোন টেকনিক ইউজ করবো এটা শিখে গেছি। এখন আমরা শিখবো হচ্ছে, যদি কোনো সংখ্যা যত বড়ই সংখ্যা দিক, তার সঙ্গে যদি 11 বা 111 বা 111 মানে 1-এর লাইন দিয়ে এরকম যদি কিছু গুণ করতে দেয়, কোন টেকনিক ইউজ করবো, এবং খুব দ্রুত আমাদের অ্যান্সার আসবে। এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা টেকনিক, ক্যালকুলেশনে ভরে ভরে 11-র গুণফল 111-র গুণফল আমাদের লাগে, এবং এই 99-এর গুণফল, এই 9 আর এবং এই 11-র যেগুলো আমি শেখাচ্ছি, 9 লাইনের গুণফল এবং 1 লাইনের গুণফল, এগুলো খুব গুরুত্বপূর্ণ, খুব হেল্প করবে তোমাদেরকে, ঠিক আছে? পরীক্ষার হলে পদে পদে কাজে লাগবে, ঠিক আছে? চলো কমেন্ট অফ করে দাও, ভালো করে শেখো। সহজ কোশ্চেন নিয়েছি, তোমরা বলতে পারো স্যার এটা তো আমি নিজেই পারবো। আরে ভাই, তুমি এটা সহজ কোশ্চেন বলে নিজে পারবে, বড় কোশ্চেন দিলে তখন তো হয়ে গেল, তাই না? টেকনিকটা শেখো। কি করবো, 12কে 11 দিয়ে গুণ করতে তোমাকে দিয়েছে, ঠিক আছে? নিয়মটা তুমি যেটা করবে খুব সহজ, এখানে 2 দেখতে পাচ্ছ, তো ফার্স্ট সংখ্যাকে চুপচাপ 2-এর জায়গায় 2 বসিয়ে দেবে, তারপরে 2-এর আগে কি করবে 3 বসাবে, ঠিক আছে? প্রথমে 2 বসালে, তারপরে কি করলে তুমি, আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, দাঁড়াও। প্রথমে 2 বসালাম, ঠিক আছে? তারপরে 2-এর সঙ্গে 1-এর যোগ হবে, 2-এর আগে কত হয়ে গেল 3 হয়ে গেল, ঠিক আছে? তারপরে 1 করতে 1 বসে যাবে, অ্যান্সার কমপ্লিট। কি করলাম বলো তো, 2-এর জায়গায় 2 বসালাম, তবে 2-এর সঙ্গে তার পরের সংখ্যাটা যোগ হবে, 2-এর আগে কত হলো 3, ঠিক আছে? তারপরে 1 করতে 1 বসে গেলে অ্যান্সার। আমি আরেকটা উদাহরণ দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ধরো 11-র সঙ্গে ধরো 132-এর গুণ করতে তোমাকে দিয়েছে, তুমি কি
করবে বলো, তাকে বুঝবে তারপর করা শুরু করবে, আগে বুঝে নাও। প্রথমে 2 বসাবো, ঠিক আছে, তারপরে 3 আর 2 কত বলবো, 5 বসিয়ে দেবো, ঠিক আছে। প্রথমে 2 বসালাম, তারপর 3 আর 2 কত বসালাম, 5 বসালাম, ঠিক আছে, 5 আসলো, 5-এর সঙ্গে আবার এই 1 যোগ, কত হলো, এখানে 6 বসিয়ে দেবো, ঠিক আছে, আর এই 1 করতে 1 বসিয়ে দেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। বুঝতে পারলে? কোনো প্রবলেম? দুইয়ের জায়গায় 2 বসালাম, বা তুমি যদি 11 দিয়ে দেখো, চেক করে দেখো, 11 দুগুণে 22, 2 হাতে রইলো 2, 3 11 33, হাতে 35, হাতে রইলো তোমার 3, ঠিক আছে। আচ্ছা, কোথাও কি ভুল হলো এই কোশ্চেনটা একবার চেক করে নেই তো না। 1 3 2, এখানে 2 এর জায়গায় 2 হলো, 3 আর 2 আমাদের 5 বসলো, ঠিক আছে, 3 আর 2 5 বসলো, তারপরে 3 এর আগে আমাদের এখানে 4 হবে, তাই তো, আর 1 হবে, 1 4 5 2 হবে, 1 4 5 2 হবে, একটা বাদ দিয়ে একটা আমরা যোগ করতে করতে এগোবো। অনেকে বলছেন, অনেকে বলছো আরেকবার বলবেন, ঠিক আছে, বলছি, চলো ভালো করে বোঝো। তো অ্যান্সার দিচ্ছ 935, ঠিক আছে। চলো এইটা করি, তাহলে বুঝতে সুবিধা হবে, আরো 3 অঙ্ক আছে, ঠিক আছে। প্রথমে আমি কি করব, প্রথমে আমি 7 বসাবো, ভালো করে দেখো, যারা এখনো বুঝতে পারোনি মন দিয়ে দেখো। প্রথমে তুমি 7 বসালে, ঠিক আছে, একটু দূরে করি তোমার বুঝতে সুবিধা হবে, দেখো। প্রথমে তুমি 7 বসালে, ঠিক আছে, 7 বসালে তো, এবার 7 আর 6 যোগ করো, 7 আর 6 13 3, হাতে রইলো কত 1, হাতে রইলো কত 1, ঠিক আছে। এবার 7 আর 6 যোগ হয়ে গেছে, 7কে বাদ দাও, 7 তুই সাইডে চলে যা, এবার 5 আর 6 হবে, ঠিক আছে, দুটো দুটো করে সংখ্যা এদিকে এগোতে থাকবো, ওদিকে একটা করে বাদ দিতে থাকবো, হ্যাঁ। 5 আর 6 কত হচ্ছে 11, 11 এর কত হচ্ছে 12 2, হাতে রইলো 1, ঠিক আছে। শেষে 5 এখানে বসে যাওয়ার কথা ছিল, কিন্তু 5 বসবে না, 5 আর 6 বসে যাবে, 6237। এই তো অ্যান্সার দিচ্ছ 6237। বুঝতে পারলে? শিখিয়ে দেবো, এসো। প্রথমে সহজ শেখাই, প্রথমে চলো চিকেন দিই, তারপরে মটন দেবো এবার, ঠিক আছে, নাহলে মটন হজম হচ্ছে না। এসো, কি করবো, 213 শিখে গেছে, এবার কোনো ব্যাপার না, একটু আগে যেটা শেখালাম এটা সব জায়গায় অ্যাপ্লাই হবে। 5টা 1 থাক, 4টে 1 থাক, যা ইচ্ছা থাক। 3টে 1, তাহলে দুটো করে লাড্ডু বসাবো, ঠিক আছে, 3টে 1, তাই দুটো করে লাড্ডু বসালাম। 4টে 1 থাকলে 3টে করে লাড্ডু বসাতাম। এবার দেখো, একটা জিনিস খেয়াল রাখতে হবে, আগের কোশ্চেন আমরা কি করছিলাম, যেহেতু 11 মানে দুটো 1 মানে দুটো মানে দুজন দুজন করে যোগ করে করে এগোচ্ছিলাম, ঠিক আছে। এবার যেটা করতে হবে, 3 জনকে করে নিয়ে সঙ্গে নিয়ে এগোতে হবে, যেহেতু 3টে 1, যেটা বলছি ভালো করে শোনো, আমি তো স্লো হয়ে যাচ্ছি। 111 সঙ্গে 213 গুণ করতে দিয়েছে, 213 লিখে দুই দিকে দুটো করে লাড্ডু বসালাম, যে কটা 1 তার থেকে 1 ঘর কম করে আমরা লাড্ডু বসালাম, 3টে করে 1, তাই দুটো করে শূন্য বসালাম। এবার যেটা আমরা করবো, যেহেতু 3টে 1 না কোশ্চেনে, আমরা 3টে করে সংখ্যাকে নেবো, আগে দুটো করে সংখ্যাকে নিচ্ছিলাম, এবার 3টে করে সংখ্যাকে নেবো, ঠিক আছে। 3 0 আর 0 যোগ করলে কত হচ্ছে 3, একটা সংখ্যাকে ভাই তুই সাইডে যা। আচ্ছা, এবার 3 আর 0 আছে, এর সঙ্গে আরেকটা সংখ্যাকে অ্যাড করো, এই দেখো 3টে সংখ্যা হয়ে গেল। 0 3 আর 1 যোগ করলে কত হচ্ছে 4, ঠিক আছে, 4 বসিয়ে দিলাম। এই 0 তুই বাইরে যা, আবার 3 জনকে নাও, সবসময় 3 জনকে করেই যোগ করবো, দেখো 3 জন, 1 2 3, 3 এর আগে 4 আর 2 কত হচ্ছে 6, 3 তুই সাইডে যা, আবার এদের 3 জনকে নাও, 2 এর আগে কত হচ্ছে 3, 1 তুই সাইডে যা, 2 0 আর 0 যোগ করলে কত হচ্ছে 2, অ্যান্সার কমপ্লিট। একজন জিজ্ঞাসা করেছে 11-র সঙ্গে যদি এরকম ভাবে গুণ হয় তাহলে কি হবে, এর থেকে সহজ কোশ্চেন হয়, 11 একে 11 বসিয়ে দেবে, 1 2 3 4 5, 1 2 3 4 5টা শূন্য এরকম বসিয়ে দাও, তোমার অ্যান্সার কমপ্লিট। শূন্যের গুণ তো সব থেকে সহজ, শূন্যের গুণ তো সব থেকে সহজ। আমি যদি তোমাকে বলি, দেখো আমি শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। 200-র সঙ্গে ধরো তুমি 50 আর ধরো তুমি 30 গুণ করছো, কি করে বলো তো, শূন্যের গুণ সব থেকে সহজ, শিখিয়ে দিচ্ছি। একটা ছাত্র জিজ্ঞাসা করেছে, সংখ্যার সঙ্গে সংখ্যাকে গুণ করে, 5 দুগুণে 10, 3 10 কত হচ্ছে তোমার 30, শূন্যের গুণ সব থেকে সহজ, সংখ্যাগুলোকে গুণ করে নেবে, 5 দুগুণে 10, 3 10 30 বসিয়ে দিলে। এরপর তুমি দেখো যে কোশ্চেনে কতগুলো শূন্য, দুটো শূন্য, 3টে শূন্য, 4টে শূন্য, 1 2 3 4 বসাবে, তোমার অ্যান্সার। শূন্যের গুণ এইভাবে করতে হয়, ঠিক আছে। বুঝতে পেরেছো যে কোশ্চেন করছিল, আশা করি অ্যান্সার কমপ্লিট। সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করবে, কোশ্চেনে যে কটা লাড্ডু থাকবে অ্যান্সারে বসিয়ে দেবে, গল্প শেষ, ঠিক আছে। এটা মুছে দিই, নাহলে পরে কনফিউজড হয়ে যাবে কোথা থেকে কি জিনিস শিখিয়ে দিয়েছে। এটা বুঝতে পেরেছো? ইয়েস স্যার লেখো তো একবার, বুঝতে পেরেছো কি? ইয়েস স্যার লেখো, ইয়েস স্যার লেখো দেখি। পরে স্পিয়ার প্রত্যেকে নাম ঝড়ের বেগে যাচ্ছে, আমি পড়ার টাইম পাচ্ছি না, তাড়াতাড়ি বলো। ইয়েস স্যার লিখেছো সবাই, ঠিক আছে, চলো এটা করো, শিখে গেছো তাহলে করো। 523 আর 111, 523 আছে বসিয়ে দেবো, 3টে শূন্য মানে দুদিকে দুটো করে লাড্ডু আমি বসাবো, ঠিক আছে। এরপরে আমার কাজ কি, এরপরে আমার কাজ হচ্ছে
তিনটে করে সংখ্যাকে নেওয়া মানে 3 হচ্ছে 0 2 সাইডে যা, আবার তিনজনকে নিয়ে নেবো, সবসময় তিনজন করে যোগ হবে মোট কথা। 3 আর 2 কত হচ্ছে 5, 0 2 সাইডে যা, এই তিনজনকে নেবো, 5 আর 2 7 আর 3 10 0, হাতে রইলো 1, ঠিক আছে, এই 3 বাদ চলে যাবে, 5 আর 2 7 আর 1 8, এই 2 বাদ চলে যাবে, 5 করতে 5 বসে যাবে, অ্যান্সার কমপ্লিট। 58053, এই তো আমার আগে অ্যান্সার দিয়ে দিয়েছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমার আগেই অ্যান্সার দিয়ে দিয়েছে। 213 ইন্টু 111, ঠিক আছে। দেখো মটনের নিয়মটা হচ্ছে, তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1 2 3 2 1, ঠিক আছে। মানে প্রথমে একটা সংখ্যা, তারপরে দুটো সংখ্যা, তারপর তিনটে সংখ্যা, তারপর আবার দুটো সংখ্যা, তারপর একটা সংখ্যা, মানে এইভাবে সিঁড়ি উঠবে আবার নামবে, ঠিক আছে। যেহেতু তিনটে এক, প্রথমে একটা সংখ্যা নিতে হয়, তারপর দুটো সংখ্যা নিয়ে কাজ করতে হয়, তারপর তিনটে সংখ্যা নিয়ে কাজ করতে হয়, আবার দুটো, আবার একটা। 1 2 3 2 1, ঠিক আছে। 1 2 3 2 1, এইভাবে নামতে হয়। মটন দেখো কিভাবে করব, খুব সহজ। প্রথমে 1 2 3 মানে প্রথমে একটা সংখ্যা নেব, মানে 3 এর জায়গায় 3 বসিয়ে দেবো। প্রথমে একটা সংখ্যা নিলাম, 3 এর জায়গায় 3 বসিয়ে নিলাম। আচ্ছা, এবার ওখানে আছে 2, মানে কি প্রথমে একটা সংখ্যা বসাবো, তারপর দুজনকে নিয়ে কাজ হবে। আমি যেটা বলতে যাচ্ছি, প্রথমে একজনকে নিয়ে কাজ হবে, তারপর দুজনকে নিয়ে কাজ হবে। 3 এর একে কত হচ্ছে 4, এরপরে তিনজনকে নিয়েই কাজ হবে। 3 এর একে 4 আর 2 কত হচ্ছে 6। এটুকু বুঝতে পারলে কি বললাম, এটুকু বুঝতে পারলে প্রথমে 3 এর জায়গায় 3, একটা সংখ্যা নিয়ে কাজ, তারপর 3 এর একে 4, তারপর দুজনকে নেবো। প্রথমে একজন আয়, তারপর দুজন আয়, 3 এর একে 4, তারপর তিনজনই আয়, 3 এর একে 4 আর 2 6, ম্যাক্সিমাম তিনজনকে নেবো, তারপরে নেবো না। এবার আস্তে আস্তে ডাউন খাবে, কিভাবে ডাউন খাবে, আমি এবার এই 3কে বাদ দেবো, 2 এর একে নেবো 3, কারণ দুটো নিতে হবে, 2 এর একে 3 নেবো, এককেও বাদ দেবো, শুধু 2 4 23 64 3, দেখো কোথায় গেল, 23 64 3, ঠিক আছে, মিললো। মোটামুটি বুঝতে পারলে আরেকবার করাবো, একটা কোশ্চেন করি।